ডিম কিন্তু সবচাইতে সাধারণ একটা উপকরণ, যা হাতের কাছে সহজে কিনতে পাওয়া যায়। এই সাধারণ উপকরণটা দিয়ে আজকে বেশ অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, যার নাম এগ রোস্ট। কথা আর বাড়াচ্ছি না, প্রথমে একটা ব্লেন্ডার নিয়ে তাতে দিচ্ছি 2টা টমেটো কুচি, কোরানো নারিকেল 2 টেবিল চামচ, হাফ চা চামচ পোস্তদানা, সামান্য একটু জয়ত্রী, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর পেঁয়াজ বাটাও দিচ্ছি 1 চা চামচ। এখন ভালো মতন ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর একটা বাটিতে ঢেলে রেখে রান্নার পরের ধাপ শুরু করব। একটা প্যানে দিচ্ছি রান্নার তেল। তেল গরম হয়ে আসলে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। এবার চুলার আঁচ কমিয়ে রেখে নেড়ে একটু মিশিয়ে নেবেন। এবার অর্ধেক করে কেটে রাখা সেদ্ধ ডিম কুসুমের অংশটা ঠিক এভাবে তেলে বসিয়ে দিবেন। আমি 5টা সেদ্ধ ডিম ঠিক মাঝে এভাবে কেটে রেখেছিলাম, সবগুলোই তেলে এভাবে বসিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতন রোস্টের মতন ডিমগুলো ভেজে নেবেন। এক পাশে ভাজা হয়ে আসলে উল্টিয়ে অন্য পাশে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভালো মতন ভাজার পর চুলার জাল বন্ধ করে ঠিক এভাবেই রেখে দিবেন, বেশি নাড়াচাড়া করবেন না। এবার অন্য একটা প্যানে আবার দিচ্ছি রান্নার তেল, দিচ্ছি কিছু লং, এলাচ আর দারচিনি। গরম মশলা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটোর পেস্ট। এবার চামচ দিয়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। দেখবেন একটু রং হয়ে আসবে, ঠিক তখন এখানে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর সবকিছু ভালো মতন নেড়ে মশলাটা কষিয়ে ফেলবেন। এবার টমেটোর পেস্ট করে রাখা বাটিতে হাফ কাপ পানি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবেন, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমার রেসিপিগুলো বেশিরভাগ সময় একটু স্পাইসি হয়, সেক্ষেত্রে আপনারা যারা মশলা কম খান তারা মশলার পরিমাণটা কমিয়ে দিবেন। মশলাটা একটু মাখা মাখা হয়ে আসলে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। গরম মশলা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেবেন। দেখবেন মশলাটা বেশ মাখা মাখা হয়ে আসবে, ঠিক তখন এখানে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1 কাপ। বেরেস্তাগুলো দেওয়ার সময় হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিবেন। এবার 2 থেকে 3 মিনিট হালকা আঁচে সবকিছু নেড়ে জাল করব। মশলাটা একটু ভাজা ভাজা করে ফেলবেন, দেখবেন বেশ সুন্দর একটা রং হয়ে আসবে। এবার এখানে দিচ্ছি ঘি 1 চা চামচ। এই ঘি দেওয়ার কারণে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে, আর মশলাটা আরো সুন্দর মতন ভাজা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ দেওয়ার পর নেড়ে মিশিয়ে আবার জাল করবেন 2 থেকে 3 মিনিটের মতন। দুই 3 মিনিট মশলাটা জাল করে দিচ্ছি সামান্য একটু চিনি, একটু নেড়ে জাল করে নেবেন। মশলাটা এই পর্যায়ে আসলে খুব সাবধানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিদ্ধ ডিম। ডিম দেওয়ার পর আর নাড়াচাড়া করবেন না, শুধু মশলাগুলো চামচ দিয়ে লাগিয়ে দিবেন। বেশি নাড়লে ভেতর থেকে কুসুমগুলো বের হয়ে আসবে আর মশলার সাথে মিশে যাবে। ঠিক এভাবে 2 থেকে 3 মিনিট জাল করে চামচ দিয়ে মশলাগুলো উপরে দিয়ে দিচ্ছি। নামানোর আগে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে একটু জাল করে চুলা থেকে নামিয়ে ফেলবো। গরম গরম পোলাও অথবা ভাতের সাথে এই এগ রোস্টটা খেতে বেশ ভালো লাগে। আপনারা যারা মাঝে মাঝে ভিন্ন রকম রান্না করতে পছন্দ করেন তারা বানিয়ে দেখতে পারেন। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি, আবার হয়তো ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।